السلام عليكم ورحمة الله وبركاته. شجر رحمة للعالمين अपनी उम्मत ज़मीन गुनाहगारेर অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার নূরে সৃষ্টি এই ভুবন হায় হায় আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার নূরে সৃষ্টি এই ভুবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার পরাণের পরাণ নবী আপনার মজা দেখিয়া পাগল হলেন বিবি খাদিজা জীবন যৌবন করিল অর্পণ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي والفرقان الحميد আমার সঙ্গে সবাই মুহাব্বতান জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতান দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا নবীর প্রতি দরুদ পড়লে কি গুনাহ হবে? তা আপনাদের আচরণে মনে হচ্ছে গুনাহ হবে। সামনে এসে বসে আমরা পাঁচজন থাকে, এই পাঁচজনই সামনে আসেন বীর মুসলমানের মতো জবান খুলে আওয়াজ দিয়ে পড়েন। বাইরে যারা আছে কিনারা যেন মনে করে কোরআনের আলোচনায়, কোরআনের মজমায়, কোরআনের কথাবার্তা আল্লাহ রসুলের মহব্বত নিয়ে ওই ময়দানে ঢুকতে হবে যদি মুসলমানের সন্তান হয়। কথা বলেন ঠিক কিনা? বাঘের মতো বীরের মতো আওয়াজ দিয়ে কথা বলেন, বিড়ালের মতো আওয়াজ দিয়ে আজকে আমাদেরকে কাফের বিভিন্ন ইহুদি শয়তানরা বিভিন্ন দেশ থেকে মুসলমানের ঈমান হরণ করার জন্য তারা এমন ভাবে পায়তারা চালাচ্ছে। এই বাংলার জমিন থেকে মুসলমানের ঈমান নিয়ে খেলা শুরু হয়ে গেছে। আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করতে 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 তাদের কলিজা এই বাংলার জমিনে এতটাই বেশি হয়ে গিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কেও মন্তব্য করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন থেকে বলতে চাই, এই বাংলার জমিন থেকে বলতে চাই, আল্লাহর রাসূলের বিরোধিতা করে এই বাংলার জমিন থেকে মুসলমানের ঈমান নিয়ে খেলার দুঃসাহস যারা করতে চাও, অবিলম্বে তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কেননা আজ মানিকগঞ্জের দিকে তাকান, মনে আছে মুসলমানের সন্তান দেখেছেন, ফেসবুকে ইউটিউবে খুলেন দেখেন কি অবস্থা। সেই নজরুল সরকার, আমি তো মনে করি জুতা মারার দরকার। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে নিয়ে মন্তব্য করছে মুসলমানের সন্তান। রক্ত যদি আপনার আমার ভিতরে থাকে, সেই মালিক যদি আমাকে আপনাকে দুনিয়ার বুকে ওনার ইবাদত বন্দেগী করে জান্নাত কামাই করার জন্য দুনিয়া পাঠায়, তাহলে ঈমানের বলে বলিয়ান হয়ে এই বাংলার জমিন থেকে এই নাস্তিকতাদের অর্থাৎ এমন ভাবে নিপাত করা লাগবে যে মুসলমানরা মুসলমান সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে যে কোনো মন্তব্য, যে কোনো কথা বলতে গেলে যেন কলিজায় বাড়ি খায় ধাক্কা লাগে। কথা বলেন ঠিক কিনা?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। চারিদিকে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, একসাথে এক তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। স্পিরিট হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, চাও হিন্দুস্তান, চাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, একসাথে এক তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে জ্বালানোর সময় নেই। এই ঘরে ঘরে চালাতে যায় আজকে আমাদের জীবন চলে গেছে। এই ঘরে ঘরে জ্বালানোর স্লোগান এখন বন্ধ করতে হবে। এখন ডাইরেক্ট অ্যাকশন মুসলমান নিবে, সেটা হলো আল কোরআনের আলো। আল কোরআনের আলো সংসদে জ্বালো, জ্বালাতেই হবে। আর এটা চলবেই, এইটা আল্লাহ তাআলার হুকুম। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের বিজয় দিবে একটু কষ্ট করার পর। কে কষ্ট করার পরে বিজয় আল্লাহ পাক দিবে, আর কষ্ট করার পরেই তো শান্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে শুধু বাজত ঘন্টা, মন্দিরে শুধু বাজত ঘন্টা,